নমস্কার বন্ধুরা, আমি অনামিকা সিম্পল ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এবছর প্রথম এটা বানাচ্ছি, আর একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে তৈরি করছি, কিভাবে রেডি করছি সমস্ত জিনিসটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে বানাতে চলেছি তাল বড়া। তার জন্য দেখো, প্রথমে তো তাল একটা লাগবেই, তো সেটা বাজার থেকে আনা হয়েছিল। এবার আমি এটাকে একদিন রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য, নরম হয়ে গেছে। এবার প্রথমে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর উপরের যে তালের খোসা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যখন বাজার থেকে তাল কিনবে অবশ্যই কালো রঙের তালটাই কিনো, তাহলে তেতো লাগবে না। এমনি কালো তাল ছাড়া যদি তোমরা কেনো তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। একটা সময় জানো বন্ধুরা, ভাবতাম যে তাল আবার কি করে ছাড়ানো যায়, কি করে এর থেকে তালের যে রস কী বলে গ্রেভিটা, সেটাকে কিভাবে বের করা যায় আমি বুঝতেই পারতাম না মা কি করে করে। তো এখন সমস্তটাই শিখে গেছি সংসার করতে করতে। তো দেখো, তাহলে যখন সমস্ত খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে দেখো বাড়ি দিয়ে নিচে আটিগুলোকে আলাদা করার জন্য। বেশ বড় বড় সাইজের দেখো 3টে তালের যে আটি সেটা হয়েছিল। এবার একা তো পারবো না, আমার যাকেও ডেকে নিয়েছি, তো দুজনে মিলে শুরু করলে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তার জন্য, আর ভেতরে দেখো ছোট্ট একটা শক্ত অংশ থাকে, তো সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবে। তো সব বাছাবুছি হয়ে গেছে। এবার দুই জায় মিলে দেখো বেশ তালটাকে নিয়ে গবেষণা করতে বসে গেছি, যাকে বলে তালটাকে বেশ ভালো করে গায়ে জোরে পিটোতে হবে। যার যত গায়ে জোর আছে ততক্ষণ পর্যন্ত তালটাকে পিটাও, যতক্ষণ না পর্যন্ত তালের যে আঁশগুলো আছে সেগুলো নরম হয়ে গ্রেভিটা একদম ইজিলি বেরিয়ে আসে, সেরকম পর্যন্ত পিটোতে হবে। এদিকে দেখো বাবু আমার বড় হয়ে গেছে, ছোটো মার ক্যামেরা ধরে দিচ্ছে, তো ভিডিও করে দিয়েছে। ছোটো মা বললো বেশ ভালোই হয়েছে। ছেলেটা দেখতে দেখতে কেমন যেন চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে টেনশানও হয় যে কেন বড় হচ্ছে, তাহলে কি আমার বয়সটাও বেড়ে যাচ্ছে নাকি। ও ছোটো ছিল, ভালো লাগতো। যাই হোক, এবার যে গামলাতে জল এনে দিয়েছে বাবু, সেই জলের ভিতরে তালটা দেখো ভালো করে আমি হাত দিয়ে এবার চটকে নিচ্ছি। চটকে চটকে যতটা সম্ভব তালের যে গ্রেভিটা ততটা বের করে নেব। তারপরে আমি আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা যে অনেকেই অনেকভাবেই করে থাকে। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এভাবে চটকে খানিকটা বের করে নিয়েছি। এবার এরকম একটা ছোট থালা নিয়েছি, কাদাটা একটু ধারালো হলেই হবে ভালো। তো দেখো, আর একটা গামলার পরে এটাকে জাস্ট ভালো করে বসিয়ে নিয়ে দেখো এরকম আস্তে আস্তে তালের গ্রেভিগুলোকে আরও বের করে নিয়েছি। এদিকে দেখো, একটা তালে কিন্তু বেশ অনেকটা পরিমাণ গ্রেভি আছে, এর ভিতরে কিন্তু এখনও তালের আঁশগুলো পড়ে আছে। তো সেটাকে আবারও আমার চালতে হবে, না ছাড়ালে কিন্তু সেগুলো যখন বড়া করবে তখন মুখে বাঁধবে, ভালো লাগবে না। তো দেখো আমি কি সুন্দর করে করছি। অনেকে কিন্তু এটাকে অনেকে ঝুড়িতে ঘষে ঘষে করে, এরকমভাবে তালের গ্রেভিটা বের করে, কিন্তু আমি এইভাবে করি কারণ আমার মাকে আমি দেখেছি এভাবে করতে, তো সেইভাবেই আমি শিখেছি। এবার এরকম একটা চালনি নিয়েছি, যেটা আটা চালনি হলেই হবে। তো বা কারো ঘরে যদি ছেঁড়া মশারির টুকরো থাকে তো সেটা দিয়েও তোমরা করতে পারো, আরও বেশি ভালো হয়। তো আমি এটা দিয়ে করছি। এটা দিয়ে এবার বেশ হাত দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে পুরো গ্রেভিটাকে বের করে একদম চেলে নেব, একটু যেন আঁশ না থাকে। তো এভাবে চালার পরে যখন তোমরা বড়াটা করবে না, একটু গালে কোনো কিছু বাঁধবে না, বেশ মোলাম লাগবে, বেশ ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা কে কে তালের বড়া খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা কিন্তু এই সিজনের এই সময়টাই পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। অন্যান্য ফল যেরকম টুকটাক একটু পাওয়া যায়, কিন্তু এটা একদমই পাওয়া যায় না। এটাই শ্রাবণ ভাদ্র মাসেই মূলত পাওয়া যায়। প্রতি বছর তো ভাদ্র মাসেই খেয়ে থাকি, কিন্তু এবছর প্রথম আমি খেয়ে নিচ্ছি। তো চলো দেখো, একটা গামলাতে 1 প্যাকেট সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এবার এর ভিতর দেখো দিয়ে দিচ্ছি ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি 1 হাতা, আর ময়দা দেবো সব থেকে বেশি পরিমাণে। তো অর্ধেকটা পরিমাণ দিয়ে তালের গ্রেভি ছিল সেটাকে আমি দিয়ে দিলাম, বেশি দেবো না কারণ বেশি তালের বড়া বানাবো না, অল্প পরিমাণেই বানাবো। আর কিছুটা তাল
জাল দিয়ে ক্ষীর করে রাখবো, সেটা পরে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমার জায়ের আবদার এগুলো, আমি ওর টুকটাক আবদারগুলো সমস্তটাই পূরণ করার চেষ্টা করি। ও যখনই যেটা বলে যে দিদি এটা করে দিও, একটু খেতে ভালো লাগে, শুনলেই হয়েছে, আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করি। তারপরে আর তো কিছু করার থাকে না। তো দেখো এদিকে আমি চিনি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেই চিনির জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখি এবার তো ঝোল ঝোল হয়ে গেছে। এবার কী করব, যেটুকু ছিল পরিমাণ ময়দা সবটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে ভালো করে আবার মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা তো বুঝতেই পারবে হাতের পরিমাণটা, যে পকোড়াটা বা তাল বড়াটা ছাড়ার সময় যাতে বেশ কেটে কেটে তেলের পরে দেওয়া যায় হাত দিয়ে, নাহলে ঝোল ঝোল হলে তো ভালো হবে না, গোটা গোটা লাগবে না দেখতে। তো এদিকে দেখো ঘরে ছিল মৌরি, তোমরা যদি দিতে চাও দেবে, না দিতে চাও না দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ঘরে ছিল মৌরি, তো আমি কয়েকটা মৌরি দিয়ে দিলাম। তাতে কী হবে, তালের ভেতরে মৌরির যে কুচিগুলো মানে গন্ধটা খুব সুন্দর আসবে। তো দেখো আবারও ভালো করে মাখিয়ে নিয়ে একদম অবশেষে লাস্টে স্বাদ মতন একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। শুধু চিনি দিয়ে যদি করা হয়, লবণ না দিলে কিন্তু কোনো কিছুরই স্বাদ ভালো লাগে, বেস্বাদ লাগে। তো মাখানোর পরে এবার এদিকে চলে এসেছি, চলো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমার যে তাল আর আটা ময়দার যে মাখানোটা, সেটাও রেডি হয়ে গেছে। এবার চলো একে একে আমি কেমন করে ছাড়ছি। হাতে একটু জল মাখিয়ে মাখিয়ে নিও, ময়দা দিয়ে করছি তো হাত থেকে সরছিল না ভালো করে, তো তার জন্য হাতে অল্প অল্প জল মাখিয়ে মাখিয়ে নিয়ে আমি তেলের পরে এরকম করে পকোড়ার মতন করে দেখো ছাড়ছি। একটু সাবধানে ছাড়বে বন্ধুরা, তেলটা কিন্তু খুবই গরম, নাহলে হাতে লাগলে হাতে ফোসকা পড়ে যাবে, তো তার জন্য বলছি। দেখে দেখো এক কড়াই দিয়ে দিয়েছি। আমার বেশ অনেকটা সময় লেগেছিলো জানো তো তাল বড়াগুলো বানাতে, কোমরটা একদম পুরো ব্যথা হয়ে গেছিলো। এরকম করে লাল লাল করে ভেজে নেবে, ব্যাস হয়ে যাবে তালের পকোড়া বা তাল বড়া। বছরের প্রথম যে ফলগুলো ওঠে সেগুলো অবশ্যই খাওয়া ভালো, আর তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এক গামলা হয়েছিল বড়া।